রহমতের মাস চলতেছে, আর রহমতের মাসে কিছু কিছু গ্রান সুগ্রান আছে, খুব ভালো লাগে। যে তার মধ্যে হলো ইফতারির গ্রানটা। আপনি বিকেল টাইমে চারদিকে নাক দিবেন, শুধু ইফতারির গ্রান আসবে। আর এই গ্রানটা কার না ভালো লাগে? আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর সাথে থাকবেন ফলো দিয়ে। এই যে বিকেল হয়ে গেল আর ইফতারির তোড়জোড়। আর ইফতারি যদি টাইমে ইফতারির আগে যদি ইফতারি রেডি করা না হয় তাহলে ভালো লাগে। তার জন্য সময়ের আগে চুলায় চলে আসি ইফতারিগুলো রেডি করার জন্য। আর এই ইফতারির সময় যদি মুসমুস আলুর চপ হয় তাহলে তার কোনো কথাই নেই। সাথে যদি বেগুনি হয়, পেঁয়াজ হয়, অনেক ভালো লাগে। আর ইফতারি যখন রেডি করি তখন তো নিজের কাছে খুব আনন্দ লাগে যে এই মাছটা যদি আরও কয়েকটা দিন থেকে যেত তাহলে ভালো হতো না? অবশ্যই ভালো হতো। যে আল্লাহর দেয়া নেয়ামত বছরে একবার আসে, খুব ভালো লাগে। যে রোজার মাসটা বিকালে মা বোন খুব তোড়জোড় করে ইফতারি আগে ইফতারি রেডি করতে হবে, কিভাবে কি করা যায়, কত তাড়াতাড়ি করা যায়, এটাই মাথার মধ্যে ঘুরে। যে আমার যে তা না, সব সাংসারিক সব মা বোনদের এটাই মাথায় ঘুরে। এই যে আলুর চপ বানিয়ে নিলাম, এখন বেগুনির পালা। বেগুনিগুলো ভেজে নিব। ফুলকো ফুলকো যদি মুসমুসে বেগুনি হয় তাহলে তো কোনো কথাই নেই। আর ইফতারি যখন বানাই তখন কিন্তু খুব লোভ হয় যে কখন আজান দিবে, কখন ফুলকো ফুলকো বেগুনি আর আলুর চপগুলো খাবো। আসলে একদম ভুল ধারণা। হয়তো তখন লোভ হয়, কিন্তু ইফতারের পরে আপনার কিছুই খেতে ইচ্ছা করবে না, কিছুই ভালো লাগবে না। ওইটা হয়তো একটা আল্লাহর রহমত। কেন জানেন এরকম মনে হয়? যে আমার যে তা না, এটা বেশিরভাগ মানুষের এরকম হয়। তারপরও কেন জানি এত ভালো লাগে ইফতারি রেডি করতে, বানাতে। মনে হয় যে সবসময় যদি এরকম হতো তাহলে তার কোনো কথাই নেই। এই যে সব এখন পেঁয়াজ পালা, ভাজার পালা। পেঁয়াজগুলো ভেজে নিব। এই যে পেঁয়াজগুলো একটু মুসমুসে করে নিব। আর মুসমুসে জিনিসটা সবারই ভালো লাগে। এই যে এক এক করে সবগুলো ভেজে নেব। আর ঈদ রোজার মাস হলো কি নেকের মাস। আপনি যত খাবেন কোনো হিসাব হবে না, যেটা শুনেছি। এই যে আমার সবগুলো ইফতারি ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।